হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে সকাল 10টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আরিয়ানের পাপা কিন্তু বেশ অনেক কদিন আগে, মানে 10-11 দিন আগেই কিন্তু ও গিয়েছিল ট্রেনিংয়ে। আর ও গিয়েছিল ভুবনেশ্বর। আর ওখান থেকে ও ফিরে এসেছে মানে গতকালকে রাত্রিবেলায় সারগাছিতে নেমেছে রাত্রি 11:30টার ট্রেনে। তারপর ওই যে সারা রাত্রি সারগাছিতে থেকে এই যে সকালবেলায় উঠেই কিন্তু আবার এখানে চলে এসেছে। বলতে গেলে অনেকটা সকাল সকালে চলে এসেছে, প্রায় 9টার সময় চলে এসেছে এখানে, মানে আমার বাবার বাড়িতে। আসলে এই যে 10-12 দিন আরিয়ান শোনা না, আরিয়ানের পাপার সাথে একটুও কথা বলেনি, কেন জানি না। ও হয়তো রাগ করেছিল, আসলে ও ঘুমিয়েছিল আর সেই সময় ওর পাপা চলে গিয়েছিল, তার জন্য ওর বোধহয় রাগ হয়েছিল। আর তার জন্য না ওর পাপার সঙ্গে একটুও ভিডিও কলে কথা বলেনি। আর আজকে দেখো, এই যে ওর বাবার গায়ে কাউকে হাত দিতে দিচ্ছে না, একটুও না। আর মুখের অবস্থাটা দেখছো কীরকম মুখের এক্সপ্রেশন দিচ্ছে, সেটা দেখে তো ওর পাপা একেবারে হেসেই অস্থির। এই যে দেখছো, ওর পাপার গায়ে আমি হাত দিচ্ছি বলে কীরকম আমাকে মারছে। কালকে ওই যে আরিয়ান সোনাকে এই জামাটা পরিয়ে দিয়েছিলাম আর ভিডিও কলে ওর বাবাকে দেখিয়েছিলাম, সেটা দেখে তোর বাবা ভীষণ খুশি। ওর বাবা আবার বলছিল যে আমি গেলে ওকে ওই জামাটাই পরিয়ে রাখবে, তার জন্য আজকে সকালবেলায় আরিয়ান সোনাকে এই জামাটাই আবার পরিয়ে দিয়েছি। হাজার হলো ওই যে বাবার ইচ্ছা তার ছেলেকে একবার ওই যে ছোট্ট পরি হিসেবে একবার দেখার জন্য, তার জন্য ওই যে পরিয়ে দিয়েছি। পরার পর দেখে তো আরিয়ানের পাপা বলছে সত্যিই মনে হচ্ছে আমার ছোট মেয়েটা এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরিয়ানের পাপা ওখান থেকে একদম না খেয়ে এসেছে বলতে গেলে, যেহেতু সকাল সকাল চলে এসেছে তার জন্য এই যে মুড়ি মাখিয়ে দিলাম। এখন দুপুরবেলা ঘড়ির কাঁটায় সময় হয়েছে ওই 1টা-1:30, আর মার রান্নাবান্নাও কমপ্লিট। আজকে হয়েছে মোচার ঝাল, এদিকে হয়েছে বেগুন ভাজা। শীতের সময় বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার সাথে আছে মসুর ডাল, এছাড়াও হয়েছে ডিমের ঝোল। আজকে রাতে হবে বিরিয়ানি, তার জন্যই আমি মাকে বলেছিলাম যে সকালবেলায় মাছ বা মাংস নিতে হবে না, শুধু ডিমের ঝোল করো আর তার সাথে তুমি যা করবা সেটাই করো। আর আমার মায়ের হাতে মোচার ঝাল খেতে না আমার ভীষণ ভালো লাগে। এই টাইপের তরকারিগুলোই বলতে গেলে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, একটু যাব করিমপুরে, কিছু দরকার আছে। আমার আধার কার্ড সম্মত কিছু কাজ আছে, তো সেগুলোই করতে যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল, তো যাই হোক। আরিয়ান সোনা এখন ঘুমোচ্ছে আর সেই সুযোগে এই যে বেরিয়ে পড়েছি। তো চলো। আর ওই যে দেখো, আরিয়ানের পাপা মোটরসাইকেলটা বার করে নিয়েছে, তো চলো ফুল লুকটা তোমাদের দেখিয়ে। এখন যে ড্রেসটা পরেছি আমি, এটা কিন্তু আমার বোনের, আমার দেখে ভীষণই ভালো লাগলো, তার জন্য আমি পরে নিলাম। গায়ে দেখলাম একদম ফিটিংস হয়ে গেল, তো পরে নিলাম। আর এদিকে আরিয়ান সোনা ঘুমোচ্ছে, তার জন্যই কিন্তু এই যে চলেও এসেছি আমরা করিমপুরে। জানি না ও উঠলে কি করবে, ওর পাপাকে এতদিন পর পেয়েছিল। তো যাই হোক, ওদিকে মা বোন তো আছে, ঠিক সামলে নেবে। আমরা করিমপুরে যে কাজটা ছিল সেই কাজটা সামলে নিয়েছি। আর আমাদের করিমপুরে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, তো সেখানে কিন্তু চলে এসেছি। ফুড ফেস্টিভ্যাল মানেই তো নানান রকমের খাবার দাবার, উফ কি মজা, ভেবেই যেন আমার কি ভালোই লাগছিল। আর ভেতরটা দেখতে তো আরও বেশি সুন্দর লাগছিল, এরকম দুটো বসার জায়গাও করেছিল। এটা আমাদের করিমপুরে এর আগের বছরও বোধহয় হয়েছিল, যদিও আমি এর আগের বছর আসিনি। আর এইরকম মেলায় না আমি সত্যি কথা বলতে এবার কিন্তু প্রথমবার আসলাম। আর নানান রকমের খাবার ছিল, যেমন ইডলি, ধোসা, নানান রকমের পিঠে, পুলি, এছাড়াও নানান রকমের খাবার, কত রকমের খাবার আর কত রকমের মিষ্টি, এত বোধহয় আমি নামই জানি না। আমি কোনোদিন ইডলি খাইনি, আরিয়ানের পাপা এর আগে অনেক কবার খেয়েছে, ও ট্রেনিংয়ে যায় তো সেই সূত্রেও অনেক কবার ওকে খেতে হয়। তো আরিয়ানের পাপা বলে তার নাকি ভালো লাগে না একদম ইডলি খেতে। তো আমার ভীষণ খেতে ইচ্ছে করলো, তার জন্য আমি আরিয়ানের পাপাকে বললাম। তো এই যে আমরা কিন্তু হাফ প্লেট ইডলি নিয়েছিলাম, মানে 2টো ইডলি। ভীষণ এক্সাইটেড নিয়ে তো আমি ইডলিটা খাচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ওই যে বাঙালি মানুষ তো, ইডলিটা খেয়ে না আমার একটুও ভালো লাগেনি। তো আমি তো খেতেই পারিনি, বেশিরভাগটাই কিন্তু আরিয়ানের পাপাই খেয়েছিল, মানে আমি অর্ধেকটা খেয়েছিলাম আর ওই যে অর্ধেকটার একটা কিন্তু আরিয়ানের পাপাই খেয়েছিল। তারপর ইডলিটা খেয়ে না সত্যি কথা বলতে একদমই মুখটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু পিঠে খাওয়া যাক। তো এখান থেকে নিয়েছিলাম আমরা একটা ভাপা পিঠে।
তবে ভাপা পিঠেটা না আমার ভীষণ ভালো লেগেছিল। এইখানে অনেক রকমের পিঠে আছে, যেমন ক্ষীরমালাই আছে, এছাড়াও পাটিসাপটা আছে, দুধ পুলি আছে, অনেক কিছুই ছিল। ভাপা পিঠেটাও বেশ সুন্দর লেগেছে। এর আগে আমি কোনোদিন খাইনি ভাপা পিঠে, মানে এইরকম ধরনের ভাপা পিঠে খাইনি, তো বেশ ভালো লাগলো। এদিকে এগরোল, চাউমিন, তাছাড়াও চিকেনের অনেক রকমের আইটেম ছিল। এছাড়াও ছিল নানান ধরনের বিস্কিট, নিমকি এইসব ছিল। আর এছাড়া মিষ্টি, দই, ছানার পায়েস, আরও অনেক রকমের মিষ্টি ছিল এখানে। আর ছিল এই যে ঝুড়িতে করে দই বিক্রি হচ্ছিল। আর এখানে জল ভরা সন্দেশ ছিল, মালপোয়া ছিল, আরও অনেক ধরনের মিষ্টি ছিল, যেগুলোর হয়তো আমি নাম জানি না বা এর আগে কোনো দিন খাইও নি। যেহেতু আমরা দুজনেই মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, তো ভাবছি বাড়ির জন্য এখান থেকে কিছু একটা নিয়ে নেব। তারপর ওই যে আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে এসেছি, আর মেলার বাইরেই কিন্তু এগুলো বসেছিল, বাঁশে হাতের তৈরি কিন্তু নানান রকমের জিনিস, কুলো, ঝুড়ি এইসব ছিল। বোনের জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট কুলো। আমার বোন না একটু ছবি আঁকতে, ডিজাইন করতে ভালোবাসে, তার জন্যই কিন্তু ওর জন্য নিয়ে নিলাম, যাতে কুলোর উপরে ও কিছু ডিজাইন করতে পারে। আসার সময় আমার আরিয়ান সোনার জন্য এনেছি একটা ডেয়ারি মিল্ক। আর এই যে দেখো, চকলেটটা পেয়ে সে তো ভীষণ খুশি, আর খাওয়ার কত তাড়াতাড়ি। তো এই যে দেখো চলে এসেছি বাড়িতে। এখন আবার ড্রেস চেঞ্জ করতে হবে, তার ওপর আবার আজকে হবে বিরিয়ানি, আর সেটাও কিন্তু আমাকেই বানাতে হবে। আর এই যে বাড়ির জন্য কিন্তু এনেছি ঝুড়ির দই। ঝুড়ির দই শুনেছি বহরমপুরে অনেক পাওয়া যায়, কিন্তু আমার চোখে কোনোদিনও পড়েনি। বহরমপুরে যায় এত, কিন্তু কোনোদিন পড়েনি। তো এখানে দেখলাম, তাই আনলাম। তো টেস্ট করে দেখা যাবে যে এটা খেতে কেমন। তো চলো তবে বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সকলকে টাটা, সকলে খুব ভালো থেকো।